বৈষ্ণববাদ হিন্দু ধর্মের একটি শাখা। এই শাখায় ভগবান বিষ্ণু বা তার অবতারগণ আদি তথা সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজিত হন। বৈষ্ণবেরা হিন্দু সমাজের অন্যতম বৃহৎ অংশ। ভারতের তিরুপতি বালাজি মন্দির ও পদ্মনাভস্বামী মন্দির বৈষ্ণব ধর্মচর্চার জন্য বিখ্যাত। 1990-এর দশকের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক স্তরে বৈষ্ণব দর্শন চর্চার প্রসারে বিশেষ ভূমিকা নিয়ে এসেছে গৌড়ীয় বৈষ্ণব শাখা। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর হাত ধরেই এই গৌড়ীয় বৈষ্ণব শাখাটির প্রচলন। আধুনিক সময়ে চৈতন্য মহাপ্রভুর এই ভাবধারাকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইসকন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। বৈষ্ণব ধর্মের ভাবাদর্শের ইতিহাসকে খোঁজার জন্য আমরা আজ রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা বাই কার কলকাতা থেকে মায়াপুরে যাত্রা শুরু করি। কলকাতা থেকে কল্যাণী হাইওয়ে দিয়ে ব্যারাকপুর, রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পেরিয়ে মায়াপুর ইসকনে আসা যায়। আমরা আমাদের যাত্রার জন্য উবের কার সার্ভিস বুক করেছিলাম। উবেরের এই ইন্টারসিটি কার সার্ভিসে খালি যাওয়ার জন্য আমাদের খরচ পড়েছিল 5,000 টাকা। আপনারা কার বুক না করে ট্রেনেও যেতে পারেন, তাতে খরচও অনেক কম পড়বে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর স্টেশনে নেমে অটো ধরে জলঙ্গি ঘাটে চলে আসুন। তারপর মাত্র 3 টাকা দিয়ে নৌকায় টিকিট কেটে পৌঁছে যাবেন মায়াপুরে। মায়াপুর খেয়াঘাট থেকে সব টোটোই যায় ইসকন মন্দিরে। ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। আবার আপনারা যদি হাওড়া দিয়ে আসেন তবে নবদ্বীপ স্টেশনে নেমে লঞ্চ ধরে চলে আসুন মায়াপুর ধামে। যেভাবে আসুন না কেন, যদি ইসকন মন্দিরে থাকেন তবে অবশ্যই 11টার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবেন, কারণ মন্দিরে প্রসাদের টিকিট 11টা পর্যন্ত দেওয়া হয়। বেশি পরে এলে ভোগের টিকিট নাও পেতে পারেন। আরও একটা কথা বলিনি, ইসকনের নিজস্ব বাস সার্ভিসও আছে, তবে বুকিং একটু আগের থেকেই করে নেবেন, না হলে সিট পাবেন না। বাস সার্ভিসের বুকিং লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল। আমরা খুব ভোরে প্রায় 6:30 নাগাদ রওনা দিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গিয়েছিল। যাত্রাপথ খুব একটা কষ্টকর ছিল না, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে খুব স্মুথলিভাবেই আমাদের সিডান গাড়িটি এগিয়েছিল। তবে কল্যাণী থেকে রানাঘাট ছিল খুব বড় যানজট। তবে আমাদের ভাগ্য ভালো, কারণ ড্রাইভার খুব অভিজ্ঞ। অন্য রাস্তা দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে ইসকন মন্দিরে নিয়ে গিয়েছিল। ইসকনে ভক্তদের থাকার জন্য অনেক ভবন রয়েছে, তার মধ্যে আমরা ছিলাম গদা ভবনে। পুরো মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ভক্তরা সবাই কৃষ্ণ আরাধনার উদ্দেশ্যে ইসকন নির্মিত ভবনে থাকতে আসেন। গদা ভবন, কঞ্জ ভবন, ঈশ্বরদান ভবন, এই সব ভবনের ভাড়া কত বা কিভাবে এই সব ভবনের রুম বুক করবেন, এ সমস্তই ইসকনের ওয়েবসাইটে আছে। ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল।
গদা ভবন, ঈশ্বরদান ভবন, কঞ্জ ভবন এই 3 জায়গার রুম পেতে হলে আগের থেকেই অনলাইনে বুক করতে হয়। এই 3টি ভবন ছাড়াও নিত্যানন্দ কুঠি, গীতা ভবন ইত্যাদি আরও অনেক ভবনে খুব কম খরচে থাকার ব্যবস্থা আছে। ইসকনের বাইরেও অনেক হোটেল লজ আছে, তবে তাদের রুম রেট ইসকনের থেকে অনেকটাই বেশি। যদি মায়াপুর নবদ্বীপ ঘুরতে চান তবে ইসকনে থাকাই সবচেয়ে ভালো। এখানে খাওয়ার জন্য যে কোনো অ্যাডাল্টের 60 থেকে 150 টাকা পর্যন্ত পড়বে, আর 7 বছর পর্যন্ত বাচ্চাদের একবেলা লাঞ্চ ও ডিনার পড়বে মাথাপিছু 80 টাকা। গদা ভবনে থাকা খাওয়ার ব্যবস্থা পাকা করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমে আপনাদের গদা ভবনের ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে নিই। সারি সারি থামে ঘেরা ঘর আর মধ্যে চারিদিক খোলা বারান্দা। নর্থ ক্যালকাটার অনেক পুরনো দালাল বাড়ির কথা আপনাদের মনে পড়ে যাবে। আমরা ফেব্রুয়ারির মিডিলে গিয়েছিলাম, এরপরেই ছিল মাঘী পূর্ণিমা। এখন তারই তোড়জোড় চলছে। ইসকনের যে কোনো মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরের বিগ্রহের ফুটেজ আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে দেখে নিন সুদৃশ্য ইসকন চত্বরকে। আরতির সময় মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে না পারলেও কৃষ্ণ নাম সংকীর্তন শোনা ও দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। আসলে এখানকার ভক্তরা ভ্রাম্যমাণ রথে কৃষ্ণ নাম সংকীর্তন করেন, তারই কিছু বিরল মুহূর্ত সেন্স ক্রিয়েটিভ তুলে ধরছে আপনাদের কাছে। ইসকনের সমস্ত মন্দিরে শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতি বিকাল 6টার সময় শুরু হয়। এই সময় মন্দির প্রাঙ্গণ হরিনাম সংকীর্তন, গীতা পাঠ ও কীর্তনের মধুর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ইসকনের মূল মন্দিরের ঢোকার মুখে 1 নম্বর গেটের ঠিক সামনেই অখণ্ড পাঠ চলে। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই কীর্তনে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন। মায়াপুর ও নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে জানা ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে
কী রূপে এই ধর্ম সমগ্র বিশ্বে প্রভাব বিস্তার করেছে তা বোঝার উদ্দেশ্যে আমরা অর্থাৎ সায়েন্স ক্রিয়েটিভের টিম যে যাত্রার সূচনা করেছিল, আজ তার প্রথম পর্বের এখানেই সমাপ্ত হলো। কাল আবার নতুন যাত্রার সূচনা হবে। আপনারাও কাল আমাদের সঙ্গে দেখবেন মায়াপুরের বৈষ্ণব ধর্মের কিছু মন্দিরকে ও তাকে ঘিরে অজানা আশ্চর্য সব কাহিনীকে। সাক্ষী থাকবেন ইসকনের স্থপতি শ্রীল প্রভুপাদের বৈষ্ণব দর্শন প্রচারের ইতিহাসের সঙ্গে। এই ভিডিওর পরবর্তী পর্যায়ে আরও দেখবেন ইসকনের প্রভুরা কিভাবে শ্রীকৃষ্ণের গোসেবার পরম ধর্মকে আপন করে নিয়ে নির্মাণ করেছেন বৃহৎ এক গোশালার। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।